আমরা লাস্ট ভিডিওতে এলিমেন্টর দিয়ে একটি ওয়েবসাইটের সেকশন ফুল সেম টু সেম কপি করছিলাম। তো আমরা যে পেজটাতে কপি করছিলাম সেই পেজটার কাজ শেষ। আমরা এক্সাম্পল যে সাইটটা ছিল সেই সাইটটা দেখে দেখে আমরা এই পেজটা করছিলাম। এই পেজের মধ্যে আর কোনো ডিজাইন অবশিষ্ট ছিল না। এটাই লাস্ট ডিজাইন ছিল, যে লার্ন ফ্রম দ্য ভেরি বেস্ট এইটা। তো এটার নিচে কিন্তু আমাদের দেখেন ফুটার নাই, কিন্তু এটা এটা এই পেজটার মধ্যে হেডিং ছিল না, আমাদের হেডার ছিল না। হেডার কিন্তু আমরা কাস্টমভাবে নিজেরাই বানাইছি। তো তেমন সেইভাবে আমরা একটা ফুটারও বানাই দেবো এখানে। মানে হেডার ফুটার ছাড়া তো ওয়েবসাইটের মানে পূর্ণতা পায় না বলা যায়। তো এর জন্য আমি বর্তমানে এখন আমাদের এলিমেন্টরের যে টেমপ্লেট লাইব্রেরি আছে সেখান থেকে আমি একটা ফুটারের ডিজাইন নেব। এখান থেকে আপনি এক ক্লিকে এই ফুটারটা ইমপ্লেট করতে পারবেন। তা ওইটা আমি এক ক্লিকে করব না, আমি কাস্টমভাবে করে দেখাবো যে কীভাবে করতে হয়। তো এটার জন্য আপনি হেডিং যখন বানাইছিলেন তখন যেভাবে আপনি আপনার টেমপ্লেট লাইব্রেরি থেকে আপনি হেডার সিলেক্ট করছিলেন, তো এখন আপনার সেমভাবে আপনার ফুটার সিলেক্ট করতে হবে। এই জায়গা থেকে আপনার টেমপ্লেটে যাবেন, টেমপ্লেট যাওয়ার পর অ্যাড নিতে যাওয়ার পর এই জায়গায় দেখবেন চুজ টেমপ্লেট টাইপ। এখান থেকে আপনি নেবেন হলো ফুটার। এখানে ফুটার আছে, দেখেন এই ফুটার। আর এখানে নাম আপনি যে কোনো একটা নাম দিতে পারেন, সমস্যা নেই। তো আমি এখানে ফুটার নাম দেবো। ফুটার নাম দেওয়ার পর ক্রিয়েট টেমপ্লেট। আর আমাদের এই পেজটা আমি ওপেন করে রাখছি কারণ এখান থেকে আমি ফুটার এক্সাম্পল, যে আমার টেমপ্লেটের যে এক্সাম্পল যে ব্লকগুলো আছে সেগুলো আমি দেখবো আর এখানে ডিজাইন করব। এই ব্লকস আছে আপনার, ওইখান থেকে আপনি টেমপ্লেটে ব্লকসে যাবেন। এখানে এগুলো বর্তমানে যেগুলো দেখাইতেছে এগুলো সব ক্যাটাগরি। তো এখান থেকে আপনি দেখেন ফুটার আছে এখানে, আপনি এখান থেকে ফুটার সিলেক্ট করেন। এই ফুটারে দেখবেন যে কয়েকগুলা ফুটার, কতগুলো ফুটার আছে। এগুলো ফুটার আপনি যে কোনো একটা চুজ করতে পারেন। তো আমরা এখান থেকে একটা নেব, নিয়ে ডিজাইন করব দেখি। সিম্পলের মধ্যে নেব, পেজটা যেহেতু একেবারে সিম্পল সেহেতু আমরা অত ভেজালে যাব না। সিম্পলের মধ্যে যেটা সেটা নেব। এটা দেখি, এটা মোটামুটি ভালোই আছে। এটা একটা ইমেজ। এই জায়গায় যদি ইনসার্ট দেন তাহলে আপনার কেন, যদি আপনার এলিমেন্টের সাথে কানেক্ট থাকে আপনার লাইব্রেরি, তাহলে দেখবেন যে এটা আপনার এই পেজের মধ্যে এটা চলে আসবে। তো আমি এখানে এই ডিজাইনটা আমি এখানে করব। তার আগে আমি একটু র্যান্ডম টেক্সট নেওয়ার জন্য লরিম ইপসাম যে একটা ওয়েবসাইট আছে সেইখানে যাব। আমাদের ফুটারের সব কিছু চলে আসছে, এখন এখানে আমি ফুটারটা ডিজাইন করব। এখন দেখেন উপরে কিন্তু একটা মাত্র হেডিং আছে, একটা টেক্সট, আর পিছনে দেখেন একটা ব্যাকগ্রাউন্ড। তো এটা এটা আমি প্রথমে নেব। এটা নেওয়ার জন্য আপনার প্রথমে ইনার সেকশন নেবেন। ইনার সেকশন নেওয়ার পর একটা কলাম ডিলিট দিয়ে দিবেন। ডিলিট দেওয়ার পর আপনি একটা হেডিং নেন, অ্যালাইনমেন্টটা সেন্টার করে দেন। আর এখানে যে টেক্সট আছে সেই টেক্সটটা আপনি, টেক্সট আমি একটা র্যান্ডমলি টেক্সট নেব এখান থেকে। এটা জাস্ট খালি র্যান্ডমলি এটা দিলাম। দেওয়ার পর পিছনের যে ব্যাকগ্রাউন্ডের যেহেতু সাদা ফন্ট, আমি পিছনের ব্যাকগ্রাউন্ডটা আগে নিয়ে নেবো। এই যে কালার দিলে কালারটা নিয়ে নেই। কালারটা নেওয়ার পর এখান থেকে আমি কালারটা আগে অ্যাপ্লাই করি। কালার অ্যাপ্লাই শেষ, এখন আমি ফন্টের কালারটা চেঞ্জ করে দিই। এখানে যেহেতু আমাদের হট ফন্ট, এখানে মনে হয় না যে কাজ করবে। এটা ইমেজের মধ্যে কি কাজ করে? দেখেন সবগুলাই 16 দেখাইতেছে, ইমেজে কাজ করবে না এটা। এখানে যেহেতু আমাদের ফন্ট সিলেকশন করার কোনো টুলস এখানে কাজ করতেছে না, সেহেতু আমরা ফন্ট ডিফল্ট যে ফন্ট সেটাই রাখবো। তো এটা দেওয়ার পর দেখেন এই যে নিচের দিকে দেখেন এখানে কিন্তু একটা এই যে মানে কি রকম জানি একটা আছে নিচের দিকে অপশন। এটা নেওয়ার জন্য আপনার কি করতে হবে? এটা নেওয়ার জন্য এটা নিতেছি, এটা নেওয়ার আগে তার এই পার্টটা করে ফেলি। এই কার্ডটা করার পর তারপর এটা করবো, তাহলে বুঝবেন। কারণ কালার মধ্যে ওটা দেখাইলে তখন দেখা যাবে ভালোভাবে। তো আমাদের এটা ডিজাইন করা শেষ। এটা ডিজাইন করার জন্য আর একটু এইখানে মনে হয় উপরে আর নিচে একটু স্পেস লাগবে। এখানে একটু মনে হয় মোটা আর এটা একটু চিকন হয়ে গেছে। এটা নেওয়ার জন্য আপনি এখান থেকে লেআউটে যান। লেআউট থেকে আপনি প্যাডিংও দিতে পারেন। এখান থেকে আমি দেখি মিনি হাইট দিয়ে এটা হয় নাকি। এটা 100 করে দিই। এটা 100 করলাম। এখন আমি নিচের যে পার্ট এখানে দেখেন আপনার এখানে কিন্তু কলাম আছে। এই যে এটা একটা কলাম, এটা একটা এখানে কলাম আছে, হলে আপনার 5টা কলাম নিতে হবে। 5টা কলাম নেওয়ার জন্য আপনি ইনার সেকশন নেন। ইনার সেকশন নেওয়ার পর এখান থেকে আপনার এখানে বর্তমানে কিন্তু এখানে একটা লোগো, এটা কিন্তু ইমেজ মানে টেক্সট না, এটা কিন্তু লোগো। আপনার সাইটের লোগো, এখানে লোগো দিতে হবে।
লোগোটা আমি একটু ছোট করে দেই। আর এটা অ্যালাইনমেন্ট আমি লেফট করে দেই। লোগো দেওয়ার পর তার নিচে একটা টেক্সট আছে, আমি টেক্সট এটা দিয়ে দেব। টেক্সট মনে হয় বেশি হয়ে গেছে। টেক্সট একটু কমায় দিই, এত টেক্সটের দরকার নেই। এর পিছনে যেহেতু কালো ব্যাকগ্রাউন্ড আমি দিয়ে দিই, তাহলে ফন্টগুলো দেখা যাবে। আরো ছোট হবে ফন্ট। এটাই রাখতেছি। এখন তারপরে দেখেন যে আরো কিন্তু 4টা কলাম আছে। 4টা কলাম নেওয়ার জন্য আপনারা আগে হেডিং নেবেন। এই প্রোডাক্টস এর একটা হেডিং একটা নিয়ে নেই। একটা হেডিং নেই, আগে আগে একটা ডিজাইন করবো, তারপর সবগুলো কপি করব। এই ফন্ট একটু ছোট আছে এটা। এগুলো সবগুলো কিন্তু অ্যালাইনমেন্ট লেফট পাশে, এটা কিন্তু মিডিলে নাই। এটা আপনি সবগুলো মিডিলে নাই, এটা আপনি লেফটে দিয়ে দেবেন অ্যালাইনমেন্টটা। দেওয়ার পর এখন নিচে দেখেন যে আরো কিন্তু এগুলো কিন্তু হোভার করলে কিন্তু এগুলো লিঙ্ক, কিন্তু এগুলো হোভার করলে কিন্তু এগুলোর মধ্যে আপনি ক্লিক করলে কিন্তু আপনার দেখবেন যে ওই পেজগুলো চলে যাবে। তো এগুলো আপনি সবগুলো একসাথে কিভাবে করবেন, একটা একটা হেডিং নিয়ে করা যায়, কিন্তু আপনি আইকন লিস্ট আছে সেটা দিয়ে আপনি সবগুলো করতে পারবেন। আইকনগুলো কেটে দেই। আইকনটা তো আমাদের এখানে নাই, আইকন দরকারও নাই। এটা নেওয়ার পর আমি এগুলো জাস্ট খালি কপি করে দেবো। এটা আপনার ফন্টের কালার আছে সাদা, সাদাটা দিয়ে দেয়। আর একটু স্পেস লাগবে লিস্টের, যে আপনার স্পেস বিটুইন এইখানে আপনি 10 দিয়ে দেন, 10 বেশি হয় বাস। এখান থেকে টেক্সটের যে ফন্ট সেটা আর একটু চিকন করতে হবে। যেরকম এরকম আছে এরকমই থাক এখন। আর বাকি যে 3টা আছে, এই 3টা আমি এই জায়গা থেকে জাস্ট খালি ডুপ্লিকেট করে দেবো। এটার ফন্ট দেখেন কত বড় হয়ে গেছে এখন, মানে আপনার এই জায়গাটা অনেক নিচে চলে গেছে। এটা কিন্তু একবারে সাফাই না আছে, এই যে আপনার এটা কিন্তু ইমেজটা কিন্তু এই যে এই পাশে নাই, এই দেখেন কালোটা কিন্তু এই পাশে, মানে একটু সাফাই না স্যার, আমাদের কিন্তু এখানে অনেকগুলো স্পেস। তো এটা করার জন্য আপনার এখান থেকে আপনি 1300 করে দেন। আর উপরের যে সেকশন আছে সেটা আপনি লেআউট থেকে কন্টেন্ট ফুল উইথ করে দেন। আর এখন আমাদের এই জায়গার যে ছোট করছিলাম আমাদের লোগোটা, সেটা আমি উঠাই দিলাম। আর এটা আর একটু ছোট করি, তাহলে ঠিক হবে। দেখুন উপরে কিন্তু একটা স্পেস আছে, একটা স্পেসের উপরে দিয়ে দেন। একটা স্পেসার দিলে দেখা যাবে যে এটা ঠিকঠাকই হবে। পাবলিশ কন্ডিশন আমি এখন পাবলিশ দেবো না, আমি জাস্ট খালি সেটিংটা করে রাখলাম। তো এখন দেখেন যে এই চিহ্নটা যাচ্ছে, এই চিহ্নটা কিভাবে করবেন। এই চিহ্নটা করার জন্য আপনার উপরে যে সেকশন আছে সেই সেকশনটা ধরবেন, ধরার পর স্টাইল সেকশনে যাবেন। এই ব্যাকগ্রাউন্ডের উঠাই দিয়ে শেপ ডিভাইডার নামে একটা অপশন আছে, শেপ ডিভাইডারে দেখবেন যে কোনটার মধ্যে এই অপশনটা আছে। এই বটমে দেখেন, বটমে যাওয়ার পর অ্যারো দেন। এই দেখেন অ্যারো দেওয়ার পরে কিন্তু এটা আসছে মনে হয়, এটা আসছে কিন্তু এটা উল্টা হয়েছে না, ইনভার্ট করেন। ইনভার্ট করলে এটা আসতেছে অন্যরকম ভাবে। ওইটাতে যদি না হয় দেখেন, যদি ওইটাতে যদি দেখেন যে হইতেছে না, তাহলে আপনি সেকশন অন্যটা নেবেন। এটা নান করে দেন, এর নিচে সেকশনটা দেন। নিচে সেকশনটা দেওয়ার পর শেপ ডিভাইডার, এটা যেহেতু টপ উপরে, সেহেতু আমি এখান থেকে অ্যারোটা এখান থেকে দিয়ে দেবো। এখান থেকে দেওয়ার পর দেখেন যে আরো কালার আছে, সেই কালারটা আমি এখান থেকে নিয়ে এইখানে আপনি অ্যাপ্লাই করে দিবেন।
এই দেখেন এখন কিন্তু হয়ে গেছে। উপরেটা না হলে নিচেরটা দিবেন, মানে এটা একটু করে দেখবেন গাড়াগাড়ি করে যে কোনটাতে কাজ হয়। তো এটা শেষ আমাদের এই চারটা যে আছে, এই চারটা মনে হয় শেষ। একটু স্পেস আছে, স্পেস দেওয়ার জন্য আপনি এখান থেকে এগুলাতে স্পেস আছে, আপনি এগুলো লিখলে পরে দেখতেন যে আপনার স্পেসগুলো বোঝা যেত না। যাই হোক, আপনার এটা নিচে দেখেন যে আরেকটা কিন্তু বর্ডার আছে, ডিভাইডার ডিভাইডার আছে। এটা বর্ডার না, বর্ডার থাকলে এই পাশে চাপানো থাকতো। আপনি এখান থেকে একটা ডিভাইডার দিতে পারেন। ডিভাইডার দেওয়ার জন্য আপনি এখানে নিচে যাবেন, নিচের দিকে দেখেন যে যে ডিভাইডার আছে, ডিভাইডার টান দিয়ে ছেড়ে দেন। এখন ডিভাইডারের কালার এটাই অ্যাশ কালার, যেহেতু আপনি কালার এখান থেকে দিয়ে দিতে পারেন, অথবা আপনি নিজেও ইচ্ছা মতো দিতে পারেন যে কোনো কালার। আমাদের ডিভাইডার দেওয়া শেষ। এখন দেখেন নিচের যে পার্ট, এটা হচ্ছে আপনার কপিরাইটের একটা পার্ট, আর একটা হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া। তো এটার জন্য আপনি আবার এটার নিচের মধ্যে আর একটা ইনার সেকশন এটা নিয়ে ছেড়ে দেন। ছেড়ে দেওয়ার পরে এখানে আপনি কপিরাইট টেক্সট বসাবেন, এখানে সোশ্যাল মিডিয়া বসাবেন, তাই হয়ে যাবে। আমি আপাতত এটা দিলাম, আর এখানে এই পাশে আপনার সোশ্যাল মিডিয়া যেটা আছে সেটা দিবেন। সোশ্যাল মিডিয়ার আইকনগুলো আপনি এখান থেকে, এটা যেহেতু অনেকগুলো আইকন, আমি এই তিনটাই দিলাম, আর বেশি দেব না। এই তিনটা দেওয়ার পর আপনি এখান থেকে কাস্টম যে কালার সেটা দিবেন, আর এখানে আপনি একটা দিবেন হলো এটা, এটা কি কালার আছে, এটা মনে হয় ট্রান্সপারেন্ট দিয়ে দিবেন। ট্রান্সপারেন্ট আছে, আর এই পাশে আপনার অ্যাশ কালার যাতে এরকম এটা দিলেন। এখন সাইজটা আপনি এই জায়গা থেকে কমাই দেন। আমি অতটাই অ্যাকুরেট ভাবে করতেছি না, এটা এইভাবে আপনার ট্রাই করবেন অ্যাকুরেট ভাবে করার জন্য, তাহলে দেখুন হয়ে যাবে। এটা কিন্তু দেখেন যে অনেক অনেক কিন্তু মোটা হয়েছে এটার থেকে। এটা মনে হইতেছে না যে জায়গা অনেক, আপনার এর জায়গাটা দেখাইতেছে এই যে উপরে যে ডিভাইডার দিচ্ছেন সেই ডিভাইডারটার মধ্যে অনেক অনেক জায়গা খাইছে। এটা খাওয়ার জন্য আপনার গ্যাপটা আপনি এই জায়গা থেকে 0 করে দেন। এখন আপডেট, এখন দেখেন অনেক কিন্তু অনেকটা কিন্তু হয়ে গেছে, প্রায় হয়েছে সেম। আমাদের যেহেতু আপডেট দেওয়া শেষ, আর এর আগে যেহেতু কন্ডিশন সেট করছি, কন্ডিশন সেট করার জন্য আপনি এই জায়গা থেকে ডিসপ্লে কন্ডিশনে যেতে পারেন, যে কোন কোন সাইডে কোন কোন পেজে শো করবেন, অথবা কোন কোন পেজে শো করবেন না, এটা করতে পারেন। হেডার সেকশনে দেখাইছিলাম, ওটা দেখে নিন যদি না পারেন। তো এখন আমরা সাইটটা ভিজিট করব যে আমাদের এখানে সব কিছু ঠিকঠাকভাবে আসছে নাকি। এখানে যদি আমরা রিলোড দেই, দেখেন রিলোড দেওয়ার পর কিন্তু আমাদের যে ফুটার যেটা করলাম সেই ফুটারটা কিন্তু এখানে চলে আসছে। এগুলো মনে করেন আপনার লিঙ্ক, এটা সাইটের লোগো, এটা আপনার টেক্সট, কপিরাইট, এখানে যে আপনার সোশ্যাল আইকন। অন্যান্য যে পেজগুলো আছে সেগুলো তো যদি যায় দেখেন, সেগুলো তো দেখবেন যে সব পেজে অ্যাপ্লাই হয়েছে। দেখুন সব পেজে কিন্তু চলে আসছে। তো এরকম ভাবেই আপনি মনে করেন একটা ফুটার ডিজাইন করবেন। ফুটার সেম টু সেম ভাবে যেভাবে ডিজাইন করতে হয় সেটা দেখাইলাম, আর ফুটারটা আপনি সম্পূর্ণ পেজে কিভাবে সেট করবেন সেটা দেখাইছি। যদি না দেখে থাকেন, না বুঝেন, তাহলে আপনার হেডারের যে আমাদের যে পার্টটা আছে প্রথম পার্ট সেটা দেখেন, সেটা দেখলে পরে আরো ক্লিয়ার হবে যে কিভাবে সব পেজে আপনি হেডার ফুটার এগুলা সবকিছু মানে সেট করবেন, আবার কোন কোন পেজে সেট করবেন না, এগুলা বুঝতে পারবেন যদি আপনি প্রথম পার্টটা দেখেন। তো আমাদের বর্তমানে যে পেজটা ডিজাইন করলাম এটা একটা বেসিক পেজ ছিল। এই পেজের মধ্যে আমাদের সম্পূর্ণ ডিজাইন করা শেষ। হেডার আছে, হিডার সেকশন আছে, বডি আছে, বর্ডার আছে, সবই আছে। এটা বেসিক। আমাদের টিউটোরিয়াল যেহেতু প্রথমে শুরু করছি আমরা, সেহেতু আমরা বেসিক দিয়ে শুরু করছিলাম। এখন নেক্সট আমরা অ্যাডভান্সের দিকে যাবো আস্তে আস্তে, যে কিভাবে আরো একটু অ্যাডভান্স লেভেলে কাজ করা যায় সেগুলোই দেখবো সামনে। তো এইভাবে ট্রাই করেন। আমরা নেক্সট যে ভিডিওগুলো করবো সেগুলোতে আর একটু অ্যাডভান্স লেভেলে যেভাবে কাজ করবো সেগুলো দেখাবো, যে এলিমেন্টর দিয়ে আর একটু কীভাবে ভালোভাবে পেজ ডিজাইন করবেন, অন্যরকম অ্যানিমেশন কীভাবে করবেন, তারপর প্যারাল্যাক্স ইফেক্ট কীভাবে দেবেন, এরকমই অন্য কিছু। ধন্যবাদ।